ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, বেশিরভাগ সময় প্রায় সময় একজন সাহাবীর আকৃতি নিয়ে আসতেন। আর ওই সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কালবি। কি ছিল? দাহিয়াতুল কালবি। ওই দাহিয়াতুল কালবি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়ার যুগে, যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাকে মানুষ অলক্ষণ ভাবত, কুলক্ষণ ভাবত, কন্যা সন্তান জন্মগ্রহণ হওয়াটা মানুষ সহ্য করতে পারত না, মেনে নিতে পারত না। জীবন্ত ওই সন্তানগুলাকে তারা কবর দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন একটা অপরাধ করেছি, কিন্তু আমার এখনো ভয় হয় আল্লাহ কি আমার সে অপরাধ ক্ষমা করেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দাহিয়াতুল কালবি, তুমি কি অপরাধ করেছো আমাকে বলো। দাহিয়াতুল কালবি বললেন, যখন আমার স্ত্রী গর্ভবতী হলো, আমার স্ত্রীর পেটের মধ্যে সন্তান আসলো, তখন আমি ব্যবসার কাজে সফরে যাব। আর আমার স্ত্রীকে আমি বলে গেলাম, আমি ব্যবসার কাজে যাচ্ছি, অনেক দিন পরে, সব সময় লাগবে, আমি অনেক দিন পরে আসব। যদি তোমার পেটের মধ্যে যে সন্তান আছে ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে দেরি করবে না, সাথে সাথে তাকে জীবন্ত কবর দিয়ে ফেলবে। এই কথা বলে দাহিয়াতুল কালবি সফরে গেলেন। অনেক বছর পর যখন ব্যবসা বাণিজ্যর কাজ শেষ করে বাড়িতে আসলেন, তিনি দেখলেন তার ঘরের মধ্যে ফুটফুটে সুন্দরী একটা কন্যা সন্তান হাঁটা চলা করতেছে। তিনি রাগে গোসায় তার স্ত্রীকে ডেকে বললেন, ব্যাপার কি, এই কন্যা সন্তান কোথা থেকে এসেছে? তখন তার স্ত্রী উত্তর দিলেন, স্বামী, আপনি আমাকে বলেছেন ছেলে সন্তান হলে বাঁচিয়ে রাখতে আর কন্যা সন্তান হলে মেরে ফেলতে, জীবন্ত কবর দিতে, কিন্তু এই কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে তার সৌন্দর্যতা দেখে, তার নিষ্পাপ চেহারাটা দেখে আমি মা হিসাবে আমার হৃদয় আসে না যে তাকে আমি জীবন্ত কবর দেব। আমি তার নাম রেখেছি জামিলা। জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী, অপরূপ সুন্দরী। আসলে সে সুন্দরী ছিল। এখন আপনি তার বাবা, আমি আপনার হাতে তাকে উঠিয়ে দিলাম, তার ব্যাপারে আমি আর কোনো সিদ্ধান্ত দিব না, আপনি যা আপনার ইচ্ছা তাই করেন। তখন ওই দাহিয়াতুল কালবি বললেন, আমি তখন আমার এই জামিলা ফুটফুটে সুন্দরী সন্তানটাকে নিয়ে, কন্যা সন্তানটাকে গিয়ে পাহাড়ের চূড়ায় গেলাম। পাহাড়ের উপরে উঠে আমি একটা গর্ত করতে আরম্ভ করলাম, গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় কিছু বালিকণা আমার দাড়ির মধ্যে এভাবে লেগে থাকতো। আর ওই জামিলা সে জানে যে আমি তার বাপ, অনেক বছর পরে এসেছি। সে সে যে আমার প্রতি এত মায়া ছিল যে দাড়ি থেকে আস্তে আস্তে বালির কণাগুলো সরিয়ে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তার জন্য আমার একটু অন্তরের মধ্যে মায়া আসেনি। এরপরে যখন আমি গর্ত করলাম, বললাম যে দেখ এই গর্তটা কীরকম হয়েছে। সে যখন উকি মেরে দেখলো, সে তো জানে না তাকে মেরে ফেলা হবে, তখন আমি তাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। ওই জামিলা চিৎকার করতে লাগলো, বলল, বাবা আমার কি অপরাধ, আমি তোমার কাছে জান ভিক্ষা চাইতেছি, তুমি আমাকে বাঁচার সুযোগ করে দাও। আমি তোমাকে বাবা হিসেবে পরিচয় দিব না, তুমিও আমাকে মেয়ে হিসেবে পরিচয় দিও না, কিন্তু আমাকে অন্তত বাঁচার সুযোগ করে দাও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও তার জন্য আমার অন্তরের মধ্যে মায়া আসেনি। আমি তাকে এলোপাতারিভাবে পাথর মারতে লাগলাম। গর্তের মধ্যে যখন পাথর মারতে লাগলাম, তার শরীরের মধ্যে পাথরের আঘাতে রক্ত বিন্দু ফোঁটা আমার শরীরের মধ্যে এসে লাগলো। তার শরীরের রক্ত আমার গায়ের মধ্যে লাগলো, আমার জামার মধ্যে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, তখন সে চিৎকার দিচ্ছে আর তার জান ভিক্ষা চাইতেছে। আমি তার প্রতি একটু মায়া দেখালাম না, দয়া দেখালাম না। তাকে যে সেখানে পাথর মেরে মেরে সেখানে তাকে আমি হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমি ইসলাম কি বুঝতাম না, ইমান কি বুঝতাম না। এখন আমি ইসলাম বুঝেছি, ইমান এনেছি আপনার উপর, আল্লাহর উপরে, দিন ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছি, গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় যে আল্লাহ কি আমার এত বড় অপরাধ ক্ষমা করেছে কিনা, আমার এখনো আমি ভয় আছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন যে দাহিয়াতুল কালবির এত বড় অপরাধ, একটা নিষ্পাপ শিশুকে নিজের হাতে হত্যা করলো, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি সিদ্ধান্ত দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, বললেন হে জিব্রাইল ফেরেশতা চলে যাও নবীর দরবারে, দাইয়াতুল কলবি রহমাতুল লিল আলামিনের দরবারে নিজের দোষ স্বীকার করেছে, নিজের পাপের কথা স্বীকার করেছে। দাইয়াতুল কলবিকে বলে দাও আমার নবীর দরবার মানে আমায় আল্লাহর দরবার, আমি আল্লাহর দরবারে সে মাপ চায়। আমার নবীকে সাক্ষী রেখে সে নিজের দোষের কথা স্বীকার করেছে, সে বুঝতে পেরেছে সেটা তার দোষ হয়েছে, সে ঈমান এনেছে, সে এখন ঈমানদার, সে এখন মুসলিম। বলে দাও আমি আমার নবীর খাতিরে দাহিয়াতুল কালবির ওই গুনাহটা মাফ করে দিয়েছি এবং দাহিয়াতুল কালবির ওই সন্তানটাকে শহীদি মৃত্যু দিয়ে তাকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করেছি। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের অপরাধের কথা স্বীকারোক্তি দেওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাকের বান্দাগণ, পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে একজন মুসলিম সাহাবীর দোকানে একটা সুন্দরী মহিলা আসলো। ওই সুন্দরী মহিলাকে একাকী অবস্থায় দেখে, আশেপাশে আর কোনো গ্রাহক নাই, কোনো কাস্টমার নাই দোকানদারের, ওই ব্যক্তি নিজের যৌন চাহিদা মেটানোর জন্য তাকে জড়িয়ে ধরে একটা চুম্বন করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। পর্দার আয়াত তখন নাজিল হয়নি। ওই অবস্থায় এরপরে সে চিন্তায় পড়ে গেল, হায় আমি কি করলাম, একটা বেগানা মহিলাকে আমি এভাবে স্পর্শ করলাম, এটা তো আমার জন্য অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। সাথে সাথে দৌড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ওই সময় নামাজের সময় হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে নামাজে দাঁড়াবেন। আর ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কবিরা গুনাহ করে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কি উপায় হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি বললেন নামাজ পড়ে নাও। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, বললেন তোমাদের মধ্যে কে কবিরা গুনার স্বীকারোক্তি দিয়ে আমার কাছে এসেছো বলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কবিরা গুনাহ করে আমি তাড়াতাড়ি করে আপনার দরবারে চলে এলাম, আমার কি অবস্থা হবে, কি উপায় হবে, আমি তো ভুল করে ফেলেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে প্রশ্ন করলেন, তুমি কি আমার পেছনে সুন্দরভাবে নামাজ আদায় করেছ? সে বলল, হ্যাঁ আমি আপনার পেছনে সুন্দরভাবে পুরোপুরিভাবে নামাজ আদায় করেছি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তুমি আমার পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কবিরা গুনাহ মাফ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই মানুষের নেকের কাজগুলো, ভালো কাজগুলো, সৎ আমলগুলো, নেকের আমলগুলো অসৎ এবং পাপের কাজকে দূরে সরিয়ে দে। অর্থাৎ আপনি যদি কোনো খারাপ কাজ করেন, কোনো গুনার কাজ করেন, সাথে সাথে যদি আপনি সেটা বুঝতে পারেন, আপনার অন্তরের মধ্যে যদি ভয় জাগ্রত হয়, তাহলে বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে ঈমান আছে। ঈমানের মতো একটা দৌলত আপনার কলবের ভিতরে, দিলের ভিতরে আল্লাহ দান করেছে। ওই অবস্থা যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন কিংবা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ অধিক অধিক বেশি বেশি তওবা কবুলকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে আছে কি নাই? কার উসিলায়? রহমতুল লিল আলামিনের উসিলায়, রহমতুল লিল আলামিনের। তো সেই রহমতুল লিল আলামিনের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, দরুদ শরীফের আমল, এগুলো লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে, অনেক বড় রহমতে আকবর হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য পাঠিয়েছেন। সেই হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, লাইলাতুল মেরাজ পেয়েছি, এরপরে বারাত পেয়েছি, যেটাকে নিসফে শাবান বলা হয়, যে শাবানের মধ্যবর্তী রাত। এরপরে লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুল ঈদাইন, 2টা ঈদের রাত্র পেয়েছি। এরপরে আবার 2টা ঈদ পেয়েছি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা, যেটাকে কোরবানির ঈদ বলা হয়। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা কোরআন মাজিদ পেয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমরা উযু পেয়েছি,
ডিলাকুলুক পেয়েছি, মেসওয়াক পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়, আমরা দাড়ি পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়, আমরা যেই বিভিন্ন ধরনের হাদিসগুলো পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায়, আমরা ইসলাম ধর্মের মতো এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত ধর্ম অর্থাৎ শান্তির ধর্ম পেয়েছি। তাহলে সমস্ত নিয়ামতের মূল এবং ফাউন্ডেশন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি প্রতিদিন এশার নামাজের পর অন্তত পক্ষে কমপক্ষে 100 বার দরুদ শরীফ আদায় করবেন। কি করবেন? দরুদ শরীফ আদায় করবেন, আপনার যেটা সহজ লাগে। তবে আমরা যেটা সবক দিই সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়্যিদ আহমদ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দরুদ শরীফের আমল করতেন এবং এই দরুদ শরীফের আমলের মাধ্যমেই তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কি হয়েছে তার নসিব হয়েছে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তার নসিব হয়েছে। আমরাও আশা করব আমরা যারা সঠিকভাবে সুন্দরভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কি কামিয়াবি। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বা যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তারা আমার সাথেই থাকবে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত তরিকা অনুসারে আমল করার নাম হচ্ছে আমলে সালেহ। আমল এগুলা কি? আমলে সালেহ। এই আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, সুন্নতের আমল যারা করবে, ফরজ ওয়াজিবের আমল যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায়, পুরুষ হোক বা নারী হোক, যদি সে আমলে সালেহ করতে পারে, ইমান নিয়ে নেক আমল করতে পারে, আল্লাহ বলতেছেন যে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমি আল্লাহ অবশ্যই তাকে একটা পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগি, হায়াতান তাইয়্যিবাতান। এই পবিত্র জিন্দেগির ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই হালাল রুজির ফয়সালা করে দেবেন এবং দুনিয়াতে থাকতেই তাকে ইবাদত করার সুযোগ করে দেবেন। হালাল রুজি বক্ষণ করে সে যখন ইবাদত করবে, হালাল রুজি বক্ষণ করে সে যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে, ওই ডাকে আল্লাহ 70 বার পর্যন্ত সাড়া দেবে। হালাল রুজি বক্ষণ করে সে যখন দুনিয়াতে আল্লাহু আকবার বলে সেজদা করবে, সুবহান রাব্বিয়াল আলা বলে আস্তে আস্তে সেজদার তাসবিহগুলো পাঠ করবে, তার এই আস্তে আস্তে তাসবিহ পাঠ করার আওয়াজ ধ্বনি 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ মুআল্লায় পৌঁছে যাবে। তবে সে হালাল রুজি বক্ষণকারী হতে হবে। আর যে ব্যক্তি আমলে সালেহ করার চেষ্টা করবে, নেক আমল করার চেষ্টা করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবাতান অর্থাৎ হালাল রুজি এবং ইবাদত করার সুযোগ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমলে সালেহ নেক আমল করার তৌফিক নসিব করুন, সুবহান আমিন। ফালানুজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।